আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে একের পর এক সাফল্য। আর এই সাফল্যকে উদযাপন করতেই আজ আয়োজিত হলো বিশেষ সাকসেস ডে সেলিব্রেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। স্পোর্টস সেইকিং সাই চিতোরিউ অফ স্কুল মার্শাল আর্টস এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় কর্তৃত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয়। 10তম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে স্কুলের একাধিক প্রতিযোগী দুরন্ত পারফরমেন্স করে অর্জন করেছেন বিভিন্ন পদক। কারো গলায় উঠেছে সোনার পদক, কেউ জিতেছেন রূপোর পদক, আবার কেউ অর্জন করেছেন ব্রোঞ্জ। ছাত্রছাত্রীদের এই সাফল্যে উচ্ছ্বাসিত অভিভাবক থেকে শুরু করে প্রশিক্ষকরাও। তবে এই সাফল্য শুধুমাত্র পদক জয়ের গল্প নয়, এর পিছনে রয়েছে দীর্ঘদিনের কঠোর অনুশীলন, নিয়মানুবর্তিতা, আত্মবিশ্বাস এবং প্রশিক্ষকদের নিরস পরিশ্রম। এই পরিশ্রমের ফলেই আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছে এই কৃতি ছাত্রছাত্রীরা। স্পোর্টস সেইকিং সাই চিতোরিউ স্কুল অফ মার্শাল আর্টস শুধু ক্যারাটে প্রশিক্ষণে সীমাবদ্ধ নয়, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মরক্ষা, আত্মবিশ্বাস, শারীরিক সক্ষমতা এবং মানসিক দৃঢ়তা গড়ে তোলার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষের লক্ষ্য প্রশিক্ষণের মাধ্যমে আগামী প্রজন্মকে আরও আত্মনির্ভর এবং আত্মবিশ্বাসী করে তোলা এবং জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় তাদের সাফল্যের পথ তৈরি করা। কারণ আমাদের বাচ্চারা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের মতো টুর্নামেন্টে পার্টিসিপেট করেছিল এবং সেই টুর্নামেন্টে যে সাফল্যতা এসেছে সেই সাফল্যতা মানে আমাদের চিন্তার অনেক বাইরে। আমাদের 58 গোল্ড এসেছে এবং তার সাথে 22 সিলভার এসেছে এবং 10টার উপরে প্রায় ব্রোঞ্জ এসেছে। এই সাফল্য নিয়ে আমরা প্রত্যেকেই খুশি এবং এই সাফল্যের খুশির জন্য প্রত্যেকটা বাচ্চার সাথে সেই খুশিকে ভাগ করে নেওয়ার জন্য আজকের এই সাকসেস ডে সেলিব্রেশন। এই যে টুর্নামেন্ট হয়েছিল এই টুর্নামেন্টে 9টা দেশ পার্টিসিপেট করেছিল। তার মধ্যে আপনার ইংল্যান্ড ছিল, সাউথ আফ্রিকা ছিল, মানে বড় বড় মানে আরও দূরের যে কান্ট্রি ছিল তার মধ্যে জাপান ছিল, আমাদের নেপাল, ভুটান এই ধরনের দেশ ছিল। কবে হয়েছিল আমাদের যে টুর্নামেন্ট হয়েছিল জুলাই মাসের 31 তারিখ এবং আগস্ট মাসের 1 এবং 2 নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই টুর্নামেন্টটা হয়েছিল। স্টুডেন্টরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেছে এবং এমন যে টুর্নামেন্টের জন্য ওরা প্র্যাকটিস করে। আমাদের মাঠের প্রত্যেকটা বাচ্চা প্রতিদিন যেমন পড়াশোনায় প্রতিদিন করতে হয়, আমাদের মাঠের বাচ্চারা প্রত্যেকে প্রতিদিন প্র্যাকটিস করে এবং এই প্র্যাকটিসই আজকের এই মানে রেজাল্টের পরিচয় করছে। আমাদের স্টুডেন্টদের জন্য আমরা সবসময় ভাবি আমাদের সরকারি আমাদের যিনি মানে গুরুজি আছেন হানসি প্রেমজিৎ সেন, উনি নতুন নতুন প্রজেক্ট সরকারকে বলে আনেন সেলফ ডিফেন্সের উপরে। আমাদের রিসেন্টলি একটা নতুন সরকার এসে আমাদের আবার একবার প্রজেক্ট দিয়েছেন রানী লক্ষ্মীবাই প্রজেক্ট। আমাদের যে সিনিয়র স্টুডেন্টরা আছে ব্ল্যাক বেল্ট কমপ্লিট করে ফেলে তারা এই প্রজেক্টে কাজ করার সুযোগ পায় এবং এই প্রজেক্টে কাজ করে এক একজন প্রায় 10,000 15,000 টাকা করে আর্ন করে। তো এটাও একটা মানে এখন চাকরির যে সংকটকালীন অবস্থা সেই জায়গা থেকেও দাঁড়িয়ে এটা একটা বড় জায়গা এবং প্রত্যেকে আলাদা আলাদাভাবে প্রাইভেট ক্লাস করিয়ে নিজের মতো আর্নিং করছে। আপনাদের স্কুলে যদি কেউ নিজের বাচ্চাকে দিতে চায়, হ্যাঁ, কিভাবে কি যোগাযোগ? আমাদের অনলাইনেও আছে, সেন্সি সন্তু দাস নামে সার্চ করলে পারে অনলাইনের মাধ্যমে আমাদের অ্যাডমিশন প্লাস কোথায় কোথায় মাঠ আছে আমাদের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আর তাছাড়া আমাদের অনলাইনের মধ্যে অ্যাডমিশনেরও ডাইরেক্ট প্রসেস আছে। তাছাড়া আমাদের যে মাঠ আছে উলুবেড়িয়া থেকে কোলাঘাট সমস্ত জায়গাতেই আমাদের ব্রাঞ্চে এসে যোগাযোগ করলে পরে আমাদের থেকে অ্যাডমিশন ওখানে ফর্ম ফিল আপ করে অ্যাডমিশন করতে পারেন। অনলাইন এবং অফলাইন দুটোই অপশানই আছে। আর্থিকভাবে যদি কোনো বাচ্চা পিছিয়ে পড়া থাকে সেক্ষেত্রে আমাদের মাঠ থেকে বা আমাদের অ্যাসোসিয়েশন থেকে তাদেরকে ফ্রি অফ কস্টেও ক্লাস করানো হয়। এরকম অনেক বাচ্চা আছে যারা মান্থলি না দিয়েও পেমেন্ট তারা ক্লাস করে এবং অনেকে আছেন যারা ন্যূনতম যেটা দিলে তাদের সুবিধা হয় সেটা দিয়েও ক্লাস করে। তো টাকাটা এখানে আমাদের প্র্যাকটিসে কোনো রকমভাবে বাধা হয়ে দাঁড়ায় না। আপনার নাম পরিচয়? সন্তু দাস। কারণ আমরা খুবই গোটা বছর প্র্যাকটিস করি এবং যে সম্বর্ধনাটা দেওয়া হলো এটা আমরা আমাদের কষ্টের জন্যই সিয়ানদাই আমাদের দিয়েছেন সম্বর্ধনাটা। আমরা যে গোটা বছর প্র্যাকটিস করি, কাতা করি, কুমি করি, ফাইট করি, অনেক কিছুই আমাদের কষ্ট হয়, সেইগুলো আমরা সব টুর্নামেন্টে পার্টিসিপেট করে রেজাল্টগুলো আমরা বার করি। সেটার জন্যই আমাদেরকে সিয়ানদাই আজ খুশি করার জন্য সম্বর্ধনাটা দিয়েছে। আজকে তো সিলভার। আমার তো খুবই ভালো লাগছে। আমার টার্গেট ছিল গোল্ড আর আমি সেটা পেয়েছি। আমি অনেক প্র্যাকটিস করেছি এবং আমি ভাবতেও পারিনি যে গোল্ডটা শেষ পর্যন্ত পাবো। আমি আগেরবারে এখানে গেছিলাম ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আগেরবার ব্রোঞ্জ পেয়েছিলাম, এবারে গোল্ড পেয়েছি। তুমি যেখানে প্রশিক্ষণ নিচ্ছ সেই প্রশিক্ষক কিরমভাবে তোমায় শেখাচ্ছে, কতটা তুমি স্যাটিসফাইড? উনি তো ভীষণ যত্ন করে এবং কেউ না পারলে আবারও তাকে শিখিয়ে দেন। আমার ইচ্ছা আছে এবার ডিস্ট্রিক্টটা খেলার আর ফাইটে এবার একটু বেশি মনোযোগ দেওয়ার। তোমার নাম পরিচয়? রিজা আফরিন। কোথায় বাড়ি?
গুটিনাগরি। হ্যাঁ, আমি তো খুবই খুশি। আর আমার ছেলে এবার প্রথম নয়, এর আগেও 4বার ইন্টারন্যাশনালে গেছে। হ্যাঁ, তো একটু বোমটা তোলো। এবারে ওর পড়াশোনার চাপটা একটু বেশি থাকার জন্য সিলভার, এর আগেও 4বার গেছে, 4বারই গোল্ড পেয়েছে। আর ও সিলভার পেয়েছে, সেই জন্য আমি একদমই অখুশি না, খুবই খুশি। আর স্যারের কথা তো মানে যতটা বলবো ততটাই কম, মানে ভীষণ, মানে কি বলবো, মানে বলতে পারবো না স্যার কিভাবে ওদেরকে শেখান। আমার ছেলে 4 বছর শিখছে, তো আমি খুব খুশি, খুব খুশি। আপনার নাম পরিচয়? আমার নাম সঞ্চয়িতা সামন্ত, আমার ছেলে কোলাঘাট মাঠে শেখে।